গুড মর্নিং। আমি তো দার্জিলিংয়ে আছি এখন। তোমাদের বাইরের দৃশ্যটা দেখাতে চাই, এত সুন্দর ভিউটা। রুম থেকে ভিউটা এত সুন্দর, দেখো এখান থেকে কিন্তু ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে। আজকে আমাদের মানে হোটেলের সামনের যে মার্কেটটা সেটা বন্ধ, তো একদিকে ভালোই হয়েছে, কালকেই রাতে সব কেনাকাটা করে নিয়েছি। এখানে কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা আছে, আমারও একটু হালকা ঠান্ডা লেগেই গেছে। এটা হচ্ছে ম্যাল রোডের ভিউটা। এই দেখো এখানে সব বন্ধ আজকে। বাকি সবাইরা টাইগার হিল ঘুরতে গেছে, বাট আমার যেহেতু ছোট বেবি আছে আমি টাইগার হিলটা স্কিপ করেছি, কারণ ওকে নিয়ে তো যেতে পারবোই না, আর এত ভোরবেলা সম্ভব নয়। সকাল সকাল একটু কফি নিয়ে বসলাম, ঠান্ডা লাগছে, গলাটা একটু গেছে, বুঝতেই পারছো। আজকে কিন্তু আমি একটা স্পট স্কিপ করেছি, সেটা হচ্ছে টাইগার হিল। ছোট বেবিকে নিয়ে টাইগার হিল দেখতে যাওয়াটা পসিবল নয়, ওই 3টে সাড়ে 3টের সময় উঠে বেরোনো ইটস নট পসিবল, তো ওই জন্য আমি স্কিপ করলাম টাইগার হিলটা। আমার হাজব্যান্ডও আমার সাথে ছিল, যায়নি, বাকি সবাই দেখে এসছে। তবে আমি তোমাদের টাইগার হিলের মানে বলেছি যে সানরাইজের ভিডিওটা প্লিজ কেউ একটা করে আনিস আমার জন্য, যাতে আমি সবাইকে দেখাতে পারি। তো আসলে পর আমি ওটা যখন তোমাদের দেখাবো ঠিকই, ওরা আসুক, এখনো আসেনি, ততক্ষণ আমি একটুখানি কফিটা এনজয় করে নিই। আমি আগেই বলেছিলাম যে আমি টাইগার হিলে যেতে পারিনি, তো সেই জন্যে আমি ওদের রিকোয়েস্ট করেছিলাম যাতে ওরা আমাকে ভিডিওটা পাঠায়, তো ওরা আমাকে ভিডিওটা পাঠিয়েছে, তো আমি সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। ওরা আর কিছুক্ষণের মধ্যে চলেও আসবে, আর এলে পরেই আমরা কিন্তু আজকে নেক্সট স্পটগুলো দেখতে বেরোবো, দার্জিলিংটা ভিজিট করব, তো সঙ্গে থাকো আমাদের। আজকে হচ্ছে আমরা দার্জিলিং ভিজিটে বেরোচ্ছি, তো রেডি হয়ে এবার গাড়ি নিচে ওয়েট করছে, বুঝতেই পারছো। এ দেখো যা বলেছিলাম, আজকে সব এখানে ম্যাল বন্ধ, মানে দোকানগুলো, ছোট ছোট মার্কেটগুলো। আমাদের গাড়ি ওয়েট করছে, এবার আমরা ঘুরতে বেরোবো। চলো ঘুরতে গিয়ে তোমাদের স্পটগুলো দেখাবো, আর আমরা কেমন এনজয় করছি সেটাও বলবো। এখনকার জন্য আপাতত টাটা। বাচ্চা নিয়ে এত তাড়াতাড়ি করে রেডি হওয়া ইটস সো ডিফিকাল্ট, কিন্তু ড্রাইভারকে এখানে দাঁড়াতে দিচ্ছে না, তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে বলছে। এখন আমরা কোথায় যাচ্ছি মানা? জাপানিজ টেম্পল, তাই তো? পিস পাগোডা, জাপানিজ টেম্পল যাচ্ছি। তুমি চশমা, বাইরে রোদ, কিন্তু এখানে কিন্তু একটু গাড়ির জ্যাম লেগেই থাকে। বাবা আমরা একটা জাপানিজ টেম্পলে যাবো এখন, চলো, কি সুন্দর দেখবে। আমরা এসেছি পিস পাগোডা জাপানিজ টেম্পল।
কিন্তু খুব সুন্দর টেম্পলটা দেখতেই পাচ্ছ। আমাদের সামনে থেকে আরেকবার ভালো করে দেখাবো। দেখো এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে উঠে ওপর অব্দি যেতে হবে, ঠিক আছে? সবাই এখনো আসেনি, আসুক তারপরে বাকিটা দেখাই। আমাদের পিস পাগোডা দেখা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমরা নিচে নেমে যাব। ওদিকে ভিউটা দেখো কি সুন্দর। আমরা এখন এসে গেছি বাতাসিয়া লুপে, ঠিক আছে? ওখানে একটু সবাই আমরা ব্রেকফাস্ট করবো, এখানে প্রচুর ব্রেকফাস্ট করার জায়গা আছে। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে বাতাসিয়া লুপের দিকে যাব। এই ওয়ে দিয়ে যেতে হবে বাতাসিয়া লুপে, ওখানে টিকিট আছে। এখানে কিন্তু প্রচন্ড হাওয়া, যার জন্য কান ফান সব ঢেকে নিয়েছি, ঠিক আছে? আমরা বাতাসিয়া লুপে চলে এসেছি, দেখতেই পাচ্ছি এখান থেকে টয় ট্রেন ছাড়ে। আগে থেকে টিকিট কেটে রাখতে হয় টয় ট্রেনে চড়ার জন্য। এখানে সিঁড়ি আছে বাবা, দাঁড়াও। ক্রিশ দেবু আঙুল দিয়ে দেখাও কোথায় পাহাড়, দেখাও কোথায় পাহাড়। আমি মেহুনা স্টাইল তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে? সবাই পেছন পেছন আসছে। এই দেখো আমার হাত ধরে কে আসছে, আজকে মা আর ছেলে সেম সেম, রেড রেড। এই যে হ্যালো করে দাও বাবা, হ্যালো হ্যালো করে দাও। দেখো ভিউটা কি সুন্দর। এখানে কিন্তু একটাই জিনিস, যেটা হচ্ছে থেকে থেকে খুব হাওয়া দেবে, সেই জন্যই হয়তো জায়গাটার নাম বাতাসিয়া লুপ। কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব পরিষ্কার দেখা যায়, যেটা দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। এই ব্যাক সাইডটায় পুরো কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যায়, কিন্তু যেহেতু পুরো ক্লাউডি ওয়েদার, কাঞ্চনজঙ্ঘাটা একদমই দেখা যাচ্ছে না। কাকার বোন কোথায়? চলো আমরা সবাই এবার ওদিকটা যাই, একটু ফটো সেশন করে নিই। দেখ বাবা ট্রেন ছাড়বে, ট্রেন ট্রেন কোথায়? কি ধোয়ায় গন্ধ। বাবু বাবু কই, কোথায় যাবা? এবার আমরা যাচ্ছি হুম মনাস্ট্রি। এটা কিন্তু খুব ফেমাস মনাস্ট্রি,
দার্জিলিংয়ে আমরা গাড়িতে বসে একটা জিনিস খেলাম, পেঁয়াজি গরম গরম। এই ঠান্ডায় কিন্তু হেভি লাগছিল এই গরম গরম পেঁয়াজি খেতে। এখানেও কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যার জন্য কান ফান সব ঢেকে নিয়েছি। হ্যাঁ, প্রচন্ড মেঘ করে কুয়াশা নামছে যেন। পাথর নেবে। দেখো খুব সুন্দর কিন্তু মনেস্ট্রিটা। বাবার ছেলে ছবি তুলছে, দেখি তোমরা দাঁড়াও তো একটা। দেখো বাবার ছেলে সেলফি তুলতেই ব্যস্ত। দেখি তোমরা দাঁড়াও তো, একটা ছবি তুলে দি। ক্রিস, ক্রিস, হ্যাঁ চলো দেখি আমরা নিচটা যাই, কতটা সুন্দর দেখি। কেমন লাগছে ক্রিস? তুমি হ্যাপি? এখানে সিঁড়িগুলো কিন্তু একটু খাড়া আছে, দেখে এসো। বাবার দিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এবার আমরা ভেতরে ঢুকবো। So we have to remove our shoes here. সুন্দর সুন্দর শোপিস বিক্রি হচ্ছে। That stone is specially for the head monks, right? So nobody is going to sit over that. একটু মামাকে খাইয়ে দাও, কেমন খেতে দেখি, মামাকে খাইয়ে দাও তো। এখানে দোকান রয়েছে, একটা ললিপপ কিনে বসিয়ে দিয়েছি। মামাকে একটু দাও, একটু মামাকে দাও দেখি। ক্রিস, ক্রিস মামাকে একটু দাও। বাবু খাতো একটু, কেমন দেখতো, দাও মামাকে। তাহলে আমাকে দাও, আমাকে দাও একটু, আমাকে দাও, আমাকে দাও। আমার কাছে আরেকটা আছে, আমাকে দাও, আমাকে দাও, আরেকটা আছে। অমনি তাকালো, দেখলি তো। দাও আমাকে, দাও দাও। এখান থেকে ভিউ পয়েন্টটা দেখো, এত সুন্দর, ধারণার বাইরে। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব ওই দিকটায়, চা বাগানের দিকটায়। ঠিক আছে, তোমাদের পরে আবার দেখাচ্ছি। দেখো জাস্ট ভিউটা দেখো, দেখতেই পাচ্ছ। আমি চা বাগানে এসে গেছি, তোমাদের দেখাই। দেখো কি সুন্দর, দেখো, দেখছো? দেখো कटे जा रहा से।
नीचे जावे कैसे पूरा জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ, জাস্ট বিউটিফুল। ভিউ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে রঙ্গিত ভ্যালি ভিউ পয়েন্ট, ঠিক আছে। সাথেই চা বাগানটা রয়েছে। এখানে অনেক ছোট ছোট চায়ের দোকানও কিন্তু আছে। তোমাদের একটা গাছ দেখাই, দেখো গাছটা কি সুন্দর। দাঁড়াও, পাহাড়ি গোলাপ বলে। পাহাড়ি গোলাপ ওটা, দেখো গাছটা কি সুন্দর, লাল ফুলে ভর্তি, দেখছো খুব সুন্দর গাছটা। এখানে কোনো প্রজেক্টের কাজ চলছে পাশে। কি সুন্দর দেখেছো, পুরো লাল ফুলে ভর্তি। আর তোমরা ভিউ পয়েন্টে শুধু দেখো, এখান থেকে ভিউটা দেখো। লাঞ্চ করতে যাবো, চলো, খুব খিদে পেয়ে গেছে, লাঞ্চ করতে হবে। এটাই খেতে যাবো। হ্যাঁ তুমি খাবে? এটা তো ভালো। কে আচার খাবে? ভালো। লাঞ্চ হয়ে গেছে আমাদের। এবার আমরা তেনজিং রক, এবার এই স্পটটা একটু দেখবো, দেখে আমরা হোটেলে ফিরবো। সো আমরা এসে গেছি তেনজিং রক। এবার ওখানে একটু দেখি কি আছে না আছে। এখানে কিছু চায়ের দোকান আছে ভেতর দিকটা করে, গিফটস আইটেম, কাউকে কিছু দেওয়ার থাকলে পরে উলেন ক্লোথস, টুপি, শল। These showpieces are very nice. একটা ছোট্ট মার্কেট মতো আছে। আমরা এসে গেছি তেনজিং রক। এটা হচ্ছে একটা রক ক্লাইম্বিং ট্রেনিং সেন্টার মতন, যেখানে তোমাকে রক ক্লাইম্বিং করা শেখাবে। ভীষণ টাফ কিন্তু। আমি তো যেটা পরে এসেছি সেটা পরে রক ক্লাইম্বিং করতে পারবো না, তাই করতে পারিনি। তো দেখি আমাদের সাথে কেউ যারা এসছে তারা কেউ ট্রাই করে কিনা। তুমি কি ট্রাই করবে? কে কে করছে? ভাই আর তুমি করো। দেখো ভাই ট্রাই করছে, ফার্স্ট চান্সেই। ওয়েল ডান। ওয়েল ডান, ওয়েল ডান। এবার আমার হাজবেন্ড ট্রাই করছে। ওরা কিন্তু ভীষণভাবে হেল্প করছে। চলো, ফার্স্ট টাইম ট্রাই করছে, দেখা যাক।
लेफ्ट बढ़ाई तो हाँ हाथ आगे हाथ आगे हाथ आगे हाथ आगे चलो तुम्हारे हाथ को ওয়েল ডান ওয়েল ডান ইয়ে এবার হচ্ছে আসল টাইম নেমে যাওয়ার টাইমটা এটা কিন্তু ভীষণ টাফ हाँ ठीक है तो मेरी पीठ पे बंद পাহাড়ে ওঠার থেকেও পাহাড় থেকে নামাটা কিন্তু ভীষণ টাফ ওরা কিন্তু গাইড করছে ভীষণভাবে যাতে কোনোভাবে অসুবিধা না হয় একটু ডিসব্যালেন্স হলেই কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে নয়তো হাত পা ভেঙে যাওয়ার প্রচণ্ডভাবে চান্স তো ওরা কিন্তু সেই জন্য গাইড করছে প্রচণ্ডভাবে আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দিরে। আমাদের দার্জিলিং আসার মেন কারণটাই ছিল মহাকাল মন্দিরে পুজো দেওয়া। আমার একটা মানসিকের পুজো ছিল। মহাকাল মন্দির কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির, তো এখন আমরা ওখানেই যাচ্ছি। সবাই যাচ্ছে না মন্দিরে, যেহেতু আমাদের পারপাসটাই ছিল মন্দিরে পুজো দিতে যাওয়ারটার, তো সেই জন্য আমরা যাচ্ছি। আমার ছেলের নামের একটা পুজো ছিল, আমি হাজবেন্ড ছেলে আর আমার ভাই যাচ্ছি। দার্জিলিংয়ের ওয়েদার আর সিকিমের ওয়েদার কিন্তু ভীষণ ডিফারেন্ট। সিকিমে যেমন এটা বেশ গরম পেয়েছি আমরা, দার্জিলিংয়ে কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা হাওয়া আছেই। তো যাই আস্তে আস্তে এগিয়ে যাই, ওখানে পুজো দিয়ে তারপর ওদিক থেকে আমরা ম্যাল হয়ে হোটেলে ফিরে যাব। ঠিক দেখেছি। ওর জ্যাকেটটা ঠিক করে দাও তো বাবু। খুব মজা পেয়েছে ফাঁকা রাস্তায়। এইটা তো মনে হচ্ছে হোটেল গো। এটা হচ্ছে দার্জিলিং জিমখানা ক্লাব। কত ওয়েল মেনটেন্ড না এরা, কি সুন্দর। আমরা পৌঁছে গেছি মহাকাল মন্দিরে। ছেড়ে দাও ছেড়ে দাও। দেখো সুন্দর ভিউটা। আমরা ওখান থেকেই উঠে এলাম। এই যে গোর্খাল্যান্ড বড় হয়ে গেছে দেখো, একা একা উঠবে সিঁড়ি দিয়ে। আমার হাত ধরো, আসো।
2 বছরের গেরি। আমরা মহাকাল মন্দিরে পৌঁছে গেছি। ওরা এখনো এসে পৌঁছাতে পারেনি, ওয়েট করি একটু ওদের জন্য। এসে গেছে। আসো মাম্মাম, মাম্মাম আসো। ঢুকেই কাকে দেখছি দেখো। আমাদের মহাকাল মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা নাবজি হোটেলের দিকে ফিরছি। আজকের মতো আপাতত এখানেই আমাদের স্পট ভিজিট কমপ্লিট। এবারে হোটেলে ফিরে গিয়ে একটু রেস্ট নেব। আর ইচ্ছা আছে ইভিনিংয়ে কেভেন্টার্সে যাওয়ার, কারণ ওখানের চিকেন প্ল্যাটারটা তোমরা জানো খুবই ফেমাস। সেটা একবার ইচ্ছা আছে ট্রাই করার। তো যদিও আমার আগে একবার ট্রাই করার, তাও তো এখন আপাতত হোটেলেই ফিরবো। নেক্সট আবার পরে কিছু জানালে করবো। চলো টাটা। মেলে এসে দেখছি সবাই ঘোড়া চড়ছে, তাই উনিও বায়না করলেন হর্স হর্স। তো একটু ঘোড়া চড়াচ্ছি। 3 রাউন্ডস অনলি 100 রুপিস। যাক, ও একটু খুশি পাবে, আনন্দ আর কি। একবার মেলটা দেখো, কি সুন্দর লাগছে না? ঘুরতে এসেছি, তাই রুমে বসে থাকতে কি ভালো লাগে বলো তো? তাই একটু ফিরে একটুখানি রেস্ট নিয়ে আবার যাচ্ছি আমরা বাইরে একটু খাওয়া দাওয়া করতে। এখানে কুঙ্গা বলে একটা মোমোর আছে রেস্টুরেন্ট মতন, আমরা ওখানেই যাচ্ছি খেতে। ওখান থেকে যাব আবার গ্লেনারিসে। তো আজকে কিন্তু একটু বাইরেই ঘোরাঘুরি খাওয়া দাওয়াতেই আমরা বাঁচবো, তাই তো বাবা? তুমি কি খাবে? ঠিক করে কোলে এসো, এখানে বসো, ঠিক করে কোলে এসো। তো সবাইকে টাটা করে দাও, টাটা করো, টাটা করো, হ্যালো বলো, হ্যালো। দাঁড়াও দাঁড়াও, হাফ হাফ আছে ওখানে সব। ফাইনালি আমরা গ্লেনারিসে এসে গেছি, ঠিক আছে? তো দই এখন এখানে খাওয়া দাওয়া করছে। আমাদের তো গ্লেনারিসে খাওয়া হয়ে গেছে, এবার আমরা হোটেলে ফিরছি। আজকে সকাল থেকে বেরিয়ে আমরা যাচ্ছি, প্রচন্ড টায়ার্ড, আর পাচ্ছি না। চলো চা খাই, চা খাই। বেরিয়ে আরে না ভরে যাবে, যেহেতু সবাই খুব টায়ার্ড, তো একটু তো চা ব্রেক না হলে হবে, মাথা ফাথা ধরে যাচ্ছে।
একটু চা খেয়ে নিলে একটু ভালো লাগবে। দিদি ভাই অর্ডার করো, ঠিক আছে। ফাইনালি চা পেয়ে গেছি। এই ঠান্ডায় একটু চা না খেলে তো ভালোই লাগে না। ভীষণ টেস্টি। দারুণ দারুণ লাগে। যাই বয়সটা সেরকম বয়সেই দেখলাম। মা চাটা ভালো? প্রচন্ড টায়ার্ড, চাটা খেয়ে একটু রিফ্রেশ হয়ে ভাবছিলাম যে হোটেলে ফিরে যাই, রেস্ট নিই, কিন্তু না। এই যে কোথায় এনার একটা ডিমান্ড আছে, ডিমান্ডটা শুনে নাও। কি ডিমান্ড? মোমো ব্রেক। এখন মোমো খাবে, ঠিক আছে। And a very good place for momo. Let's try. ওকে, তো এখন তাই জন্য যাচ্ছি আমরা মোমো খেতে। দেখা যাক, সবাইকে হোটেলে পাঠিয়ে দিয়েছি, আমি আর ও দুজনে এনজয় করছি। এবার গিয়ে দেখো কি বলছে, দেখেছো উল্টো পাল্টা কথা বলছে। তো আমরা এখন এনজয় করছি, আমরা মোমো খেতে যাচ্ছি। তোমরাও চলো আমাদের সাথে মোমো খেতে। আমরা চলে এসেছি। এটা অসুবিধা হবে। এখানে এসেছি আমরা মোমো খেতে। ফাইনালি আমাদের মোমো এসে গেছে, এবার টেস্ট করে বলতে হবে কেমন খেতে। আমাদের মোমো খাওয়া শেষ, এবার আমরা ফিরছি হোটেলে। ফাইনালি আজকের মতো এখানেই শেষ। প্রচন্ড ঠান্ডা, তাও ভিড় এখনো, বেশ ঠান্ডা। ক্রিশকে ওর বাবার কাছে রেখে এসেছি। কোথায় আসো তোমরা? তো প্রচন্ড টায়ার্ড, গিয়েই মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, কিন্তু না, তা করলে তো হবে না। এখনো ক্রিশকে খাওয়াতে হবে, রেডি করতে হবে, কালকে আমাদের ফেরার দিন। তো লাগেজটা ফাইনালি গুছিয়ে আমাদের রাখতে হবে যাতে সকালে কোনো হেডেক না থাকে। আর আমরা হচ্ছে দার্জিলিং মেলেই ফিরছি। তো আমাদের কালকে 7:45 ট্রেন এনজিপি থেকে। কথা বলতে পারছি না, এত ঠান্ডা। তো আমরা যাব হচ্ছে মিরিক হয়ে, ওখানে স্পটগুলো সব ভিজিট করতে করতে গোপালধারা টি স্টেট, মিরিক এগুলো ঘুরে আমরা বাড়ি ফিরব। তো খুব শীত করছে, আমাদের হোটেলে এসে গেছে ফাইনালি। প্রচন্ড ঠান্ডা। চলো টাটা, আজকের মতো এখানেই শেষ। গুড নাইট। খাবার অর্ডার করে দেওয়া আছে, আসবে, ডিনার করব আর ঘুমাবো, আর সকালে দেখা হবে। টাটা। আমরা যখন মোমো খেতে ব্যস্ত তখন মামার বাবার সাথে ছেলে কি করছিল দেখো। করছি দেখি কিস কেমন করে নাচছে। এর জন্য লাগেজ গোছাচ্ছি, তো সেটা গোছাতে গিয়ে আমি একটা জিনিস আবিষ্কার করলাম, সেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এইখানে এসে আমার ছেলের খেলনার কালেকশন দেখো। এখানে এত কিছু ওর কেনা হয়ে গেছে, যদিও এইটা কিন্ডার জয় থেকে পাওয়া, আর এটা কিনেছে, এইটা তো খুব পছন্দের ওর। ডুগডুগি কিনেছে, আর ডগি, রাস্তার যা ডগি দেখছে সেই ডগিটাকে আদর করতে যাচ্ছে, সেই জন্য আমি কিনে দিয়েছিলাম এই ছোট্ট ডগিটাকে, ওর বাবা কিনে দিয়েছে বড় ডগিটাকে। বুঝতেই পারছো। আমাদের লাগেজ মোটামুটি গোছানো কমপ্লিট, এবার শুধু
কালকে বেরোনোর অপেক্ষা। রাতে ডিনারটা করব, অলরেডি এসে গেছে রাতে ডিনারটা। আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। তো তোমাদের কেমন লাগছে কিন্তু প্লিজ জানিও আমাকে, ঠিক আছে?